হ্যালো গাইস, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। বৃহস্পতিবার সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে চা বিস্কুট খেয়ে নিয়েছি, সমস্ত কাজ সেরে। এদিকে দেখো রচা নিয়ে নিয়েছি, আর বরমশাইকে কিন্তু চা বিস্কুটটা ঘরেই দিয়ে এসেছি। আর আমার এদিকে দেখো রান্নার রয়েছে, কেননা বরমশাই খেয়ে বেরোবে। এদিকে ডাল শুকনো করে নিয়েছিলাম, মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে কিন্তু ডাল শুকনোটা করেছি। এর মধ্যে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, আর তার মধ্যে কিন্তু সামান্য স্বাদ মতো নুন আর হলুদ, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একটুখানি শোকাবে। এখনও অনেকটাই রয়েছে শোকানো বাকি, একটু ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবো। আর এদিকে কিন্তু ডুমো ডুমো করে আলু কিন্তু ধুয়ে ভেজেই রেখেছি আগের থেকে, মোচা করবো বলে। আর এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, যেহেতু বরমশাই খেয়ে বেরিয়ে যায় আর ছেলে মেয়েও অফিসে খেয়ে বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাবো, তার জন্য আমার তো ছুটি রয়েছে, তার জন্য আমার তো কোনো তাড়াহুড়োই নেই। কিন্তু বরমশাই তো খেয়ে চলে যাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করতেই লাগে। আর এদিকে কিন্তু ছেলে মেয়ে, কালকে মেয়ের তো ছুটি রয়েছে, ছেলে কিন্তু স্কুলে যায়নি, বলছে মা একবারে সোমবার থেকেই যাব, কারণ গুড ফ্রাইডে রয়েছে, তার জন্য আবার কামাই হবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে যেতে হবে না, তা ঠিক আছে। আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না। আর এদিকে দেখো ডাল কিন্তু ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি, কেননা যত শুকিয়ে যাবে তত কিন্তু ভালো লাগবে। আর ডাল শুকনো কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু মোচাটাকে একটু হালকা আজে নেড়ে নিয়ে একটু সামান্য নুন দিয়ে তারপর সেটাকে ঢাকা দিয়ে দেবো। মোচাটা হতে থাকবে, আর তার মাঝখানে আমি কিন্তু দুপুরবেলা সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বিকালবেলা একটু দুপুরবেলা না শুয়ে বাসন টাসন মেজে নিয়ে তারপরে কিন্তু আটাটা মেখে রেখেছিলাম। এদিকে দেখো আটা মেখে রেখেছি, এখন রাতের বেলা রুটি করবো। আর এদিকে কিন্তু আমি সমস্ত জামা কাপড় তুলতে এসেছি। দেখো প্রচণ্ড মেঘ করেছে, সবে 4:30 বাজে, এত মেঘ করেছে কি বলবো। মুষলধারে তো নামবেই, ঝড়ো একটু আবহাওয়া দিচ্ছে, আবহাওয়াটা খুবই ভালো। আর এদিকে কিন্তু দেখো আমি জামা কাপড় তাড়াতাড়ি তুলে নিচ্ছি, মেঘের অবস্থা খুব একটা ভালো না। আর এইখানটা দেখো রাস্তা দিয়ে বেরিয়ে গেছি, সামনে একটু এসছি, বাড়ির সামনেটা এসে দেখি এই দিকটাও দেখছি খুব মেঘ করে রেখে দিয়েছে। আর এদিকে কিন্তু আটা মাখা অবস্থাতেই কিন্তু তোমাদের ওয়েদারটা দেখিয়ে নিলাম। আর এদিকে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি আজকে কিন্তু ধনে পাতা চিকেন করবো। এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়ে দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো আর পেঁয়াজ দেবো। আদা কিন্তু আমি দিইনি, আর গরমকাল আদা রসুন যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু পেটের সমস্যাও হতে পারে। আর আমি কিন্তু আদাটা খুব কম দিই, যদি রসুন অল্প দিই আদা অল্প দিই। আর যদি রসুন আদা নাই থাকে আদাটা কিন্তু একটুখানি কমই দিই, বিশেষ করে গরমকালে। আর এদিকে দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাটাও নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি। চিকেনটা একটুখানি লাল লাল হলে ভালো হবে, কেননা কালারটা আসলে পরে ভালো লাগে। আর অবশ্যই ধনেপাতা চিকেন, তার জন্য তো অতটা লাল তো হবে না, তবে খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমি যখনই ধনেপাতা থাকে একটুখানি ধনেপাতা চিকেন খেতে কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে খুবই ভালো লাগে, তোমরা করে দেখতে পারো। এদিকে আমি এইগুলো মশলাগুলো গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নিয়ে কিন্তু কড়াই তেল গরম হচ্ছে। এদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আমি একটু আজকে একটু বেশি তেল দিয়ে ফেলেছি। আর এদিকে কিন্তু আলাদাভাবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি করে রেখেছিলাম, কেননা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু করব। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভাজছি, আর একটু হালকা 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 আজে ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু তারপরে মশলাটা যেটা গ্রেট করা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবো। একটু হালকা সামান্য নুন দিয়ে নিই, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে খেয়ে। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, পেঁয়াজটা একদম কড়া ভাজছি না আমি, কারণ একটু লাইট ভাজবো আর কি। আর মাংসতে না অনেক সময় চিকেন কষাতে কিন্তু পেঁয়াজ ভাজাটা কিন্তু ভালোই লাগে। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি অনেক সময় তুলেও রাখি, আবার অনেক সময় পেঁয়াজ ভেজে নিয়ে একবারে চিকেনের মশলা টশলা সব দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু হলুদ একদম সামান্য, মানে নাম মাত্র, একদম না দেওয়ার মতন দেবো। আর এদিকে কিন্তু কাশ্মীরি লঙ্কার কালারটা দেখেছো কী সুন্দর এসছে। আর তোমরা তো স্মেলটা বুঝতে পারছো না, আমি কিন্তু স্মেলটা ভালোই পাচ্ছি। আর পুরো গ্রেট করা মশলা পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এদিকে দেখো দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর স্মেলটা কিন্তু বন্ধুরা খুব ভালো এসছে, এত স্মেল এসছে
খুবই ভালো। মেয়ে এসে বললো, মা খুব সুন্দর স্মেল এসছে। চিকেনটাকে দেখো একটু রেখে দিয়েছি, এখানে একটু বরফের মতো ছিল, আর ম্যারিনেট তো অবশ্যই করে রেখেছি ধুয়ে রেখে। এবার কিন্তু আস্তে আস্তে চিকেনটাও দিয়ে দেবো। মাঝে মাঝে কিন্তু তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি। আমার ঘরের সামনে থেকে দেখো আমাদের বাড়ির ভিতরটা এই অবস্থা। আর এদিকে কিন্তু মেঘটা করছে, দেখো কাকগুলোও কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে যাবে। আর আমি কিন্তু এদিকে রাস্তায় বেরিয়ে কিন্তু মাঝে মাঝে চিকেনটা বসিয়ে দিয়ে কিন্তু মাঝে মাঝে এখানে চলে আসছি বারবার করে, কেননা ওয়েদারটা খুব সুন্দর লাগছে আমার, একটু হাওয়াও দিচ্ছে। আর এদিকে মাসি শাশুড়ি আমার পাশের ঘরেই থাকে। মাসি শাশুড়ি চা করেছিল, তো ডাকলো। আমি তো চা সাধারণত খাই না, বিকালবেলাও খাই না, ওই সকালে যা খাবার খাই। মাসি বললো একটু আসো চা খেয়ে যাও। তা আমি গেলাম। এইটুকু আদর কেই বা করতে চায় আজকালকার দিনে। দেখো ঝগড়াঝাটি তো সবার মধ্যেই হয়ে থাকে, কিন্তু অরিজিনালি কারা ভালোবাসে কে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আর এদিকে কিন্তু মাসি কিন্তু আমার সাথে চা খেয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, আর ছেলে গেছে খেলতে, এখনও আসেনি। কি অবস্থা বলো। আর এদিকে আমার কিন্তু এর মধ্যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, মেয়ে পড়তে বসছে। আর এদিকে কিন্তু আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম সন্ধ্যা অবধি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।